এই দুর্যোগের অবস্থায় আমাদেরই বাড়ি ফিরতে অসুবিধে হচ্ছে। কি অবস্থা, আমরা যারা বাইরে রয়েছি আমরা তারা বুঝতে পারছি দাদা কিভাবে শুটিং করবে এই অবস্থায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কার শুটিং আপডেট নিয়ে বন্ধুরা, যেটা এখন রিউমার্স উঠছে। আই এম নট শিওর। আমি প্রোডাকশন হাউসে কাউকে জিজ্ঞেস করিনি এখন অবধি, বা কোনো রকম কোনো আপডেট আছে এমনটা না, কোনো অফিসিয়াল আপডেট বা কোনো অফিসিয়াল পোস্ট এমনটা কিছু নেই। এটা দেভিয়ান্সের পক্ষ থেকে একটা খবর উঠছে আর কি বলা যেতে পারে, বা কোথাও গিয়ে দেব ফ্যান্সরা কোথাও থেকে, তারাও তো ক্লোজ, দেখো তারাও তো অনেক ক্লোজ, তো তারা কোথাও গিয়ে একটুখানি বলছে যে আজকে হয়তো শুটিংটা ক্যান্সেল, আজকে হয়তো শুটিংটা ক্যান্সেল। যদি সত্যি সত্যি আজকে শুটিংটা ক্যান্সেল হয় বন্ধুরা, আমি বলবো একদম ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে। দাদা মানুষের কথা ভেবে, প্রত্যেকটা টেকনিশিয়ানের কথা ভেবে, প্রত্যেকটা আর্টিস্টের কথা ভেবে, প্রত্যেকটা কি বলবো মানে ইচ অ্যান্ড এভরিবডি সবার কথা ভেবে, আজকে একটা ক্যাব পাওয়া যাচ্ছে না কলকাতার মার্কেটে। তুমি ভাবো আজকে একটা বাস, অটো এগুলো পাওয়া যাচ্ছে না, তো মানুষ যাবে কি করে ফ্লোর অবধি? তো এই অনুযায়ী যদি আজকে শুটিং ক্যান্সেল হয়, একদম ঠিক কাজ করেছে দাদা যদি শুটিং ক্যান্সেল করে থাকে তো। তবে এটা কিন্তু ভিতরকার খবর বা এরকম কিছু নয়, এটা হচ্ছে মার্কেট থেকে একটা রটা খবর বা দেভিয়ান্সদের থেকে একটা রটা খবর। তবে মনে হচ্ছে দেব ফ্যান্সরা যখন বলছে তখন তারাও তো কোথাও গিয়ে দাদার সাথে কিছুটা হলেও কানেকশন আছে, কিছুটা হলেও ক্লোজ আছে। তো আমি এটা পেলাম, অর্জুন আমাকে জানালো যে দেবেশদের তরফ থেকে একটা সার্কুলেট হচ্ছে নিউজটা। তো আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত, যে কী দুর্যোগ চলছে। সত্যি সবাই সাবধানে থাকুক, কিন্তু আমরা যারা বাইরে রয়েছে আমরা বুঝতে পারছি লিটারেলি। তো সেই কারণে আরও বেশি করে বলছি যে একটা এই মুহূর্তে দাঁড়িয়ে না একটা শুটিং করা না, বা জাস্ট মানে নট ম্যাটার অফ জোক, মানে এটা এত ইজি নয় ব্যাপারটা। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে একদমই ঠিক কাজ করেছেন যদি ক্যান্সেল করে দিয়ে থাকেন। কারণ দেখো শুটিংয়ের আগে মানুষের জীবন, এবং এরকমভাবে একটা দুর্যোগময় সময়ে যদি শুটিং করেন দাদা, তাহলে কিন্তু সেই কাজটাও ভালো হবে না। একটা শান্তি মতন অবস্থায় দাদা শ্যুট করলেন, ঠিক আছে, সৃজিত মুখার্জির কাজ বলে কথা, এত বড় প্রজেক্ট বলে কথা, সেটাকে একটুখানি রয়েসই হোক না, মানে দাদার তো কোনো পালিয়ে যাচ্ছে না। আর এমনি আমরা অল শ্যুটস আর ডান, মানে টেক্কা কিন্তু অলরেডি ডান, মানে এডিটেবল ডান। জাস্ট একদিনের একটা প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে। তো এই একদিনের প্যাচ ওয়ার্কটা আমার মনে হয় মানে বিশাল কিছু না, যে আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরশু হবে, একটু মানে ওয়েদারটা ঠিক হলে হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা চাই যে সবাই সেফ থাকুক, সবাই ভালো থাকুক, আমার বাংলা ইন্ডাস্ট্রি ওভারঅল, আমার বাংলা ইন্ডাস্ট্রি ভালো থাকুক। এছাড়া আর কী চাওয়া আছে বলো? তো আমিও একটা ইভেন্টে গিয়েছিলাম, যে কারণে আমার মানে আজকে ফিরছি, কালকে গিয়েছিলাম। তোমরা যারা মানে আমার ফেসবুক ইত্যাদি ফলো করো, স্টোরি টোরি দিয়েছি, দেখতে পারো। ড্রসলের ইভেন্ট ছিল একটা, তো সেখানে গিয়েছিলাম। কিন্তু কোথাও গিয়ে না মানে আমি এখন ফিরতে গিয়ে বুঝতে পারছি যে মানে কী অবস্থা। আর তারপরেও আমার কোথাও গিয়ে সকাল থেকে এটাই মনে হচ্ছিলো ঘুম থেকে উঠে থেকে, যে দাদা কি আজকে শ্যুটটা করবে। মানে দেখো আমি কিন্তু মানে ওই জিনিসটাই সবসময় ভিতর থেকে হয়, জানো তো, মানে ছোটোবেলা থেকে যে চোখ ফুটে থেকে দাদার ফ্যান, তো ওটা কোথাও গিয়ে মাথায় চলে। আমি আজকে একটা ক্যাব রয়েছে, আমার আজকে মাথায় ছাদ রয়েছে, বাট সত্যি যারা আজকে এই রকম পরিবেশে মানে বাইরে রয়েছে তারা জানে কি অবস্থা। যাই হোক, এটাই বলার। তো দাদার শুটিং সম্ভবত, আজকে টেক্কার শুটিং সম্ভবত ক্যান্সেল, আই ডোন্ট নো, আমি শিওর না। আমি আবারও বলছি, এই ভিডিওটা কিন্তু পুরোপুরি অ্যাজাম্পশনের ওপরে এবং দেভিয়ান্সদের কিছু কথা রটানোর উপরেই বানানো। এটা কিন্তু কখনোই কোনো অফিসিয়াল আপডেট না, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আমাকে কেউ কিন্তু জানায়নি। এটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিলাম। তাও আমার মনে হলো যে যদি সত্যিই শুটিং ক্যান্সেল হয় আজকের পরিবেশ মানে প্রকৃতির জন্য, তাহলে একদম সেটা ঠিক হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। পাবে।